জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। আমি এখানে তোমাদের সাথে নয়, পাতাল কালীর সাথে দেখা করতে এসেছি। নিয়ে চলো আমাকে ওনার কাছে। অদ্ভুত। দেহ ত্যাগ করেছে কিন্তু সাহস নয়। না ডাকতেই এখানে এসে পাতাল লোকের নিয়ম উল্লঙ্ঘন করেছ। তবুও এত বড় দুঃসাহস। তুমি পাতাল কালীর সম্মুখে নিবেদন করার যোগ্য। চলো, এবার পাতাল কালী তোমার ভাগ্যের বিচার করবেন। কিন্তু পাতাল কালীর সাথে দেখা করার মূল্য কিন্তু খুব ভয়ানক। তুমি সে মূল্য দিতে পারবে? সব মূল্য দিতে আমি প্রস্তুত। নিয়ে চলো আমাকে পাতাল কালীর কাছে। মাতা! চোখ বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। কোথাও যাবে না কিন্তু, বুঝেছো? আরো একটা মাতার আদেশ, আমি তো এটা উল্লঙ্ঘন করতে পারবো না। আর অন্যদিকে মনের ভয়। মাতা, কোথায় তুমি? মৃত্যুবরণ না করেই আমার সাম্রাজ্যে প্রবেশ করেছ। জীবন, মরণ, আকাশ, পাতাল সব কিছুর নিয়ম ভঙ্গ করেছ তুমি অঞ্জনা। যখন পুত্রের জীবন বিপদের মুখে, তখন মাতা জীবন মরণের নিয়ম কখন দেখবে? আমি সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে মিনতি করতে এসেছি মাতা। আমার পুত্রকে অভিশাপ মুক্ত করুন। ও শুধুমাত্র নিজের মিত্রদের সহায়তা করছিল। আমার পুত্র অবোধ মাতা, অধর্মী নয়। ওকে ক্ষমা করে দিন। এটা এক মাতার কাছে আরেক মাতার মিনতি। দেবতারাও আমার সম্মুখে ভয়েতে কাঁপেন, কিন্তু তোমার সাহস অতুলনীয়। একজন মাতার মধ্যেই এত সাহস থাকতে পারে? তোমার পুত্রের প্রতি তোমার নিশ্চল ভালোবাসা এই সাহসেরই স্রোত। আমি অভিভূত হয়েছি।
কিন্তু নিজের কষ্ট দূর করার জন্য তোমায় অনেক বড় মূল্য দিতে হবে। আপনি কেবল আদেশ করুন, আমি সব কিছুর জন্য প্রস্তুত। ঠিক আছে, নির্ণয় করো। যদি পুত্রের সঙ্গে বেঁচে থাকতে চাও তাহলে ওর অভিশাপের সঙ্গেই বেঁচে থাকতে হবে। আর যদি নিজের পুত্রকে অভিশাপ মুক্ত করতে চাও তাহলে তোমাকে ওকে সর্বদার জন্য হারিয়ে ফেলতে হবে। তোমার পুত্রের অভিশাপ কেটে যাবে, মূল্য হিসেবে দিতে হবে তোমার আত্মা। তোমাকে সর্বদার জন্য এই পাতাল লোকে আমার অধীনে থাকতে হবে। মারুতি, আমাকে ক্ষমা করো পুত্র। तू होगा निश्चल निर्मल, बड़ा प्रखर प्रबल होगा। माँ का आशीष हो तुझ पे। মাতা, আমি কি সর্বদা ছোটই থাকবো? আমার পুত্র কোনো সাধারণ বালক নয় মাতা, ও এক মহান উদ্দেশ্য নিয়ে জন্মেছে, জগৎ কল্যাণের জন্য। আমি ওর উদ্দেশ্য আর ওর ভবিষ্যতের ওপর কোনো বাধা আসতে দেব না। আমি বানর রাজ কেশরী পত্নী অঞ্জনা আপনাকে নিজের আত্মা অর্পণ করতে প্রস্তুত। তাহলে প্রস্তুত হও, এখন সূর্যোদয় হচ্ছে। তোমার কাছে কেবল আজকের দিনই রয়েছে। কাল সূর্যোদয়ের সঙ্গে এই কাল চক্রের রং লাল থেকে কালো হয়ে যাবে, আর তার সঙ্গেই তোমার আত্মা আমার হবে। তার পরিবর্তে আমি তোমার পুত্রকে নিজের অভিশাপ থেকে মুক্ত করছি। ধন্যবাদ মাতা, ধন্যবাদ। সুপ্রভাত মিত্র। কিন্তু তুমি আমার থেকেও ছোট। কি মজা! আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি। আমি আবার আমার স্বরূপে ফিরে এসেছি। আমি আবার নিজের স্বরূপ ফিরে পেয়েছি। আমি মাতাকে বলবো যে আমি আবার আমার স্বরূপে ফিরে এসেছি।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.